পেতনি আর বুদ্ধিমান রাখাল। বাংলা কার্টুন গল্প 20 মিনিটস। এক ছিল ছোট্ট গ্রাম, নাম চন্দ্রপুর। গ্রামের পাশে ছিল এক গভীর বাঁশঝাড় আর তার মাঝখানে পুরনো এক ভাঙা কুয়ো। সবাই বলতো, ওখানে রাতে গেলে সাবধান, ওখানে থাকে এক পেতনি। কিন্তু গ্রামের ছেলেপুলেরা বিশ্বাস করত না। তারা ভাবত, সবই গল্প। অর্ধচন্দ্র রহিমের সাহস। গ্রামে থাকত এক গরিব কিন্তু বুদ্ধিমান ছেলে, নাম রহিম। সে গরু চড়াত। একদিন সন্ধ্যায় গরু খুঁজতে খুঁজতে সে ঢুকে পড়ল সেই বাঁশঝাড়ে। হঠাৎ, হি 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 হি, এক ভয়ঙ্কর হাসি। রহিম কাঁপতে কাঁপতে বলল, কে কে ওখানে? হঠাৎ সামনে ভেসে উঠল সাদা শাড়ি পরা, উল্টো পাওয়ালা এক পেতনি, ভয়ে চিৎকার করা মুখ। ভূত পেতনির পরিচয়। পেতনি বলল, আমি চন্দ্রা পেতনি। এই জঙ্গলে যে আসে, তাকেই আমি খাই। রহিম ভয় পেলেও বুদ্ধি হারাল না। সে বলল, আমাকে খাওয়ার আগে একটা ইচ্ছা পূরণ করো। পেতনি অবাক। ইচ্ছা, বলো। মস্তিষ্ক বুদ্ধির খেলা। রহিম বলল, আমি খুব চিকন, আমাকে খেলে তোমার পেট ভরবে না। আমাকে 1 মাস ভালো করে খাওয়াও, মোটা হলে তখন খেও। পেতনি লোভে পড়ে রাজি হয়ে গেল। রান্না করা ভাত 1 মাসের কাণ্ড। প্রতিদিন পেতনি রহিমকে দুধ, ভাত, মিষ্টি খাওয়াত। কিন্তু রহিম গোপনে খাবার গ্রামের গরিবদের দিয়ে দিত। 1 মাস পরও রহিম আগের মতোই চিকন। পেতনি রেগে গেল, বিস্ফোরিত মুখ। তুমি আমাকে ঠকিয়েছ। খোলা মুখে, চোখে হাসির সাথে মুখে হাসি, কার্টুন মজার দৃশ্য। রহিম হাসতে হাসতে বলল,